ক্লাস 8 এর ইংলিশ ভার্সনের ম্যাথ প্রিপারেশন আজকের পর্বে আমরা 4.1 এর 6 5 আর 6 এর দুইটা ম্যাথ দেখব। দেখো 5 নম্বরে হচ্ছে আমাদের এই ভ্যালুটা গিভেন, এই ভ্যালুটা দেওয়া আছে, বের করতে হবে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার ভ্যালু, এই ভ্যালুটা ফাইন্ড আউট করা লাগবে। তো যেহেতু এই ভ্যালুটাকে ইউজ করে আমাদের ম্যাথটা করা লাগবে, আমরা আগে লিখে ফেলি। আমাদের গিভেন হচ্ছে 5 নম্বর করতেছি, তাই তো? তাহলে আমাদের গিভেন আছে হচ্ছে x minus 1 by x equals to 3। এখন আমাদের প্রশ্নের দিকে ফোকাস করো। আমি যেহেতু গিভেন থেকে ম্যাথটা করতেছি, আমার প্রশ্নের দিকে ফোকাস করতে হবে। এই x এর সাথে এই x এর পার্থক্য দেখো তো। এখানে প্রথম পার্থক্য, এখানে x এর পাওয়ার হচ্ছে 1, এখানে x এর পাওয়ার হচ্ছে 2। ঠিক আছে, কোনো পাওয়ার না থাকলে তারপর আমরা কত ধরি? 1 ধরি, তাই না? আর এখানেও x এর পাওয়ার কত? 2, অর্থাৎ এখানে পাওয়ার ইনক্রিজ করতে হবে। যে ভ্যালু দেওয়া আছে, যে ভ্যালুটা গিভেন, তার তার থেকে আমরা প্রশ্ন যদি যেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? পাওয়ার ইনক্রিজ করতে হবে। আরটা পরিবর্তন আছে, সেটা হচ্ছে এখানে মাইনাস চিহ্ন আছে, এখানে কি প্লাস চিহ্ন, অর্থাৎ সাইনও চেঞ্জ করতে হবে, পাওয়ারও চেঞ্জ করতে হবে। তাহলে আমরা প্রথমে কাকে ফোকাস করব? সাইন এবং পাওয়ার দুইটা হয়ে গেলে আমরা প্রথম পর্বে দেখেছি আমাদের প্রথম কাজ হচ্ছে পাওয়ার। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা সাইন নিয়ে চিন্তা করব। ওকে, তাহলে আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে পাওয়ার নিয়ে, তাই তো? তাহলে চলো পাওয়ার ইনক্রিজ করার চেষ্টা করি। এখন আমরা পাওয়ার ইনক্রিজ করব কিভাবে? ডেফিনেটলি একটা ফর্মুলার মাধ্যমে, তাই তো? তাহলে আমাদের এদিকে থাকবে এটা কি? x minus 1 by x, অর্থাৎ a minus b। তাহলে a minus b এর ফর্মুলা আছে হচ্ছে এইটা, 2 নম্বরটা, a minus b। কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমাদের কি লাগবে? a minus b এর উপর একটা হোল স্কয়ার লাগবে, তাই তো? এখানে কি আছে সেটা? না। তাহলে আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে অর হোল স্কয়ার দিব। এখন ম্যাথের ক্ষেত্রে রুলস হচ্ছে, যদি তোমার ম্যাথে কোনো কিছু না থাকে, তুমি নতুন করে আনতে চাও, আনতে পারবা, তো শর্ত হচ্ছে সেটা বোথ সাইডে সেই কাজটা করতে হবে। স্কয়ার ম্যাথে এক্সিস্ট ছিল না সেটা, তাই তো? এক্সিস্ট করতো না, তাহলে আমরা এখন স্কয়ার এনেছি, লেফট সাইডে যেহেতু এনেছি, সেই কাজটা আমাদের কোথায় করতে হবে? রাইট সাইডে করতে হবে। তাহলে আর সমস্যা নেই, বোথ সাইডে এখন ব্যালেন্স আছে। ঠিক আছে, এখন এটা দেখো, তাহলে ফর্মুলা করার জন্য যে পাওয়ার দরকার, সেই পাওয়ারটা আমরা অ্যাচিভ করতে পারছি। এখন আমাদের হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলার অ্যাপ্লিকেশন হচ্ছে দুইটা, এটাও আছে, এটাও আছে। আমরা কোনটা করব? দুইটার কাজ কি? দুইটার কাজ কিন্তু দুই রকম। এটা অ্যাপ্লাই করলে পাওয়ার 1 আছে, পাওয়ার 2 হয়ে যাচ্ছে। এখানে বি পাওয়ার 1, বি পাওয়ার 2 হয়ে যাচ্ছে, তাই তো? এটা অ্যাপ্লাই করলে পাওয়ার কিন্তু সেম থাকতেছে। দেখো এখানে এর পাওয়ার যত, এখানে এর পাওয়ার ঠিক ততই, শুধু চিহ্নটা পরিবর্তন হয়ে যাচ্ছে, মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে। তো আমাদের প্রথম কাজ কি করা? পাওয়ার নিয়ে কাজ করা। তাহলে আমরা পাওয়ার ইনক্রিজ করার কাজটা আগে করব, এটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, চলো। তাহলে হচ্ছে এটা অ্যাপ্লাই করলে কি হয়? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 9। আচ্ছা, আর ফর্মুলা ক্ষেত্রে না অনেক অনেক ফর্মুলা মুখস্থ করার বা চেষ্টা করার দরকার নাই, এই পাঁচটা ফর্মুলা দিয়ে তোমাদের স্কয়ারের সব ম্যাথ হয়ে যাবে। ঠিক আছে, আর আরেক বিষয় হচ্ছে ফর্মুলাগুলো হচ্ছে আমরা কোথাও স্টিকি নোট দিয়ে লাগিয়ে রাখবো, যেটা আমাদের চোখের সামনে থাকবে, অথবা বইয়ের মধ্যে অথবা টেবিলের মধ্যে। ঠিক আছে, আমরা দেখে দেখে ফর্মুলা অ্যাপ্লাই করবো, একসময় দেখবে এটা এমনি আত্মস্থ হয়ে গেছে। ঠিক আছে, মুখস্থ করার চেষ্টাগুলো আসলে ব্যাপারটা খুব বার্ডেন হয়ে যাবে, দরকার নেই। তাহলে এখন এটা কাটা চলে যাচ্ছে, অর আমরা পাচ্ছি কি? দেখো এখানে পাচ্ছি এক্স স্কোয়ার, ফাইন। এখানে পাচ্ছি কত? মাইনাস 2 1 যা 2 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 9। তাহলে আমরা এই পাশে কাকে রাখবো? প্রশ্ন দিকে থাকো, এক্স স্কোয়ার আর 1 বাই এক্স স্কোয়ার থাকবে, আর মাইনাস 2টা থাকবে না। ওকে ফাইন, তাহলে অর এক্স স্কোয়ার, আর এই যে 1 বাই এক্স স্কোয়ার, তার সামনে কি চিহ্ন? প্লাস, তাই তো? তাহলে প্লাস 1 বাই এক্স স্কোয়ার এটা থেকে যাবে, আর মাইনাস 2 সাইড চেঞ্জ করবে, ইকুয়ালস টু কত? 9 প্লাস 2, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি কত? 11। দেখো আমাদের প্রশ্ন এটা যাচ্ছে না? হ্যাঁ, তাহলে এটা আমরা পেয়ে গেছি, এটা হলো কত হয়ে গেছে? 11 হয়ে গেছে। দেখো আমরা চেঞ্জ করতে চেয়েছি পাওয়ার, এট দ্য সেম টাইম কিন্তু আমাদের সাইনও চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এই জন্য আমরা যখন পাওয়ার এবং সাইন দুইটাই চেঞ্জ করতে হবে, তখন সবার আগে কি একই মেথড পাওয়ারের কাজটা আগে করবো। ঠিক আছে, একই মেথড যদি পাওয়ার এবং সাইন দুইটাই চেঞ্জ করতে হয়, আগে কোনটার কাজ? পাওয়ারের কাজ। কারণ পাওয়ারের কাজ করতে গেলে অনেক সময় সাইন অটোমেটিক কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। জন্য আমরা এই কাজটা সবচেয়ে আগে করবো, তাহলে আমাদের কি ম্যাথটা সহজ হবে। ওকে, তাহলে এটা আমরা পেয়ে গেছি। তাহলে পরের ম্যাথটা একটু দেখি, 6 নম্বরটা। 6 নম্বর কি বলছে দেখো, এখানে আমাদের গিভেন ভ্যালু হচ্ছে এটা, a প্লাস 1 বাই এর ভ্যালু আমরা লিখে ফেলি গিভেন a প্লাস 1 বাই a ইকুয়ালস টু 4। এখন প্রশ্নের দিকে তাকাও, প্রশ্ন কি চায়? প্রশ্ন চাচ্ছে গিভেনের সাথে প্রশ্নের পাওয়ারের পার্থক্য আছে, প্রশ্নের পাওয়ার বেশি, কত আছে? 4 আছে। আমাদের এখানে পাওয়ার আছে হচ্ছে 1, এখানে পাওয়ার আছে কত? 4। তার মানে আমাদের পাওয়ারটা ইনক্রিজ করতে হবে। কেমনে ইনক্রিজ করবো? ডেফিনেটলি একটা ফর্মুলা লাগবে। আমাদের এখানে কি দেখা যাচ্ছে? a প্লাস 1 বাই a, এটা কোনো ফর্মুলা? মানে a প্লাস b আর কি, তাই এটা কোনো ফর্মুলা না। ফর্মুলার জন্য a প্লাস b এর উপরে হোল স্কয়ার লাগবে, সেটা কি আছে এখানে?
না, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে হোল স্কোয়ার দেওয়া, দিতে পারবো তো না? হ্যাঁ পারবো, তবে শর্ত কি, বোথ সাইডে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, অনেকে একটা ভুল করে, অনেকে এই কাজটা করে ফেলে যে হোল স্কোয়ার দিতে চায়, কি করে ফেলে, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান 4, না এটা করার কোনো সুযোগ নেই। এই পাশে একটা হোল স্কোয়ার দিব, এই পাশে একটা হোল স্কোয়ার দিব, ঠিক আছে। নাহলে এটা ব্যালেন্স থাকে না, ইমব্যালেন্স হয়ে যায়। দেখো এই পাশে তুমি স্কোয়ার দিয়ে ফেলছো দুইটা, এই পাশে স্কোয়ার দিয়েছো একটা, হলো না, ঠিক আছে। এই কাজ করা যাবে না, হোল স্কোয়ার দিতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা তো দুইটা আছে, যে প্লাস হোল স্কোয়ার ফর্মুলা আমি এটা অ্যাপ্লাই করতে পারি, এটা অ্যাপ্লাই করতে পারি। কোনটার ফাংশন কি? এটার ফাংশন হচ্ছে পাওয়ার ইনক্রিজ করবে, আর এটা ফাংশন কি, প্লাস সাইনকে কি কি বানায় ফেলবে, সে মাইনাস বানায় ফেলবে। তাহলে আমরা কোনটা অ্যাপ্লাই করবো, এটা অ্যাপ্লাই করবো, কজ আমার কি বাড়াইতে হবে, পাওয়ার ইনক্রিজ করতে হবে। যে এখানে পাওয়ার 4 পর্যন্ত, আমরা কি এক লাফে 4 এ যেতে পারবো না, আমরা প্রথমে স্কোয়ার করবো, তারপরে সেটাকে আবার পাওয়ার বাড়াবো, ঠিক আছে। চলো তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে ফেলি। তাহলে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান 16। আচ্ছা, এখানে বি স্কোয়ার বলতে মূলত আসলে আমাদের এইভাবে লেখা উচিত ডেফিনেটলি, তবে এটা আমরা শর্টকাট করে ফেলতে পারি কেন জানো, এই যে 1 কি স্কোয়ার গুলো তো আসলে 1ই হয়, ঠিক আছে। আর a কি স্কোয়ার করলে a স্কোয়ার, দ্যাটস ওয়াই আমরা 1 a স্কোয়ার লিখে ফেলি। তো অবশ্যই এভাবে লেখাটা ভালো হবে তোমাদের জন্য, ওকে। একসময় আমরা আস্তে আস্তে শর্ট করে ফেলবো, সমস্যা নেই। এটা কাটা চলে যায়, a স্কোয়ার প্লাস 2 ওয়ানস আর কত 2 প্লাস 1 বাই a স্কোয়ার সমান সমান কত 16। তাহলে এইটা আর এটা থেকে যাবে, কারণ ম্যাথের মধ্যে a4 আর 1/4 দরকার, অর্থাৎ a আর 1 বাই এটা থেকে যাবে, আর 2 তো ওই পাশে চলে যাবে, ওই পাশে চলে গেলে কত যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, তাই না। অর a স্কয়ার প্লাস, এই যে এখানে প্লাস চিহ্ন, তাই না, তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান সমান প্লাস 2 ওই পাশে গেলে কি -2 14, সরাসরি মাইনাস করে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা পাওয়ার যে যাওয়া লাগবে 4 পর্যন্ত, আমরা কি 4 পর্যন্ত আসতে পারছি এখন না, আমরা 2 পর্যন্ত আসতে পারছি পাওয়ার, তাহলে আমাদের পাওয়ার আরেকটু বাড়াইতে হবে। আবারও স্কোয়ার লাগবে না, হোল স্কোয়ার লাগবে না, কারণ ফর্মুলা অ্যাপ্লাই করতে হলে তো হোল স্কোয়ার লাগে। দেখো এখন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি দিয়ে তো ফর্মুলা নেই, ফর্মুলা আছে কি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, হোল স্কোয়ার কি আছে না, তাহলে আমাদের কাজ কি, হোল স্কোয়ারটা এখন দিয়ে নিতে হবে। তাহলে আমরা হোল স্কোয়ারটা দিয়ে নিই, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান ওই পাশে দিতে হবে, তাই না, 14 স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা তো দুইটা, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা এটাও আছে, এটাও আছে, যে কোনো একটা অ্যাপ্লাই করবো। আমাদের কি সাইন চেঞ্জের কোনো ঝামেলা আছে ম্যাথে? না, পাওয়ারই বাড়াইতে হবে। আর সাইন চেঞ্জের ঝামেলা থাকলে সেটা কি আগে করা যাবে না আগে পাওয়ারে কাজ করতে হবে? আগে পাওয়ারে কাজ করতে হবে। তাহলে আমরা এইটা অ্যাপ্লাই করবো, আবার আবার আমরা পাওয়ার বাড়াবো। তাহলে এখন এটা হচ্ছে এ, তাহলে লেখো এ, তারপর কি দিতে হবে, স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেটা হচ্ছে বি, তাই না, বি স্কোয়ার। আর 14 কে স্কোয়ার করলে কত হয় 156, তাই তো। তাহলে এখন দেখো, অর এফ এ স্কোয়ার কি স্কোয়ার করলে কত হয়ে যাচ্ছে, a4 হয়ে যাচ্ছে, এটা কেটে দাও, কি থাকতেছে 2 1s আর 2 প্লাস 1 বাই a4 সমান সমান 156, তাই তো। ওকে, তাহলে এখন এই 2 টো পাশে চলে যাবে, তাই না, যে এগুলা ম্যাথের লেফট সাইডে থেকে যাবে। অর a4 প্লাস 1 বাই a4 সমান সমান 154, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আনসার।